দর্শক স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের আজকে একটি নতুন বিষয় আছে, আমাদের হাতে আছে আজকে পটারি পেইন্টিং এবং আমাদের সাথে উপস্থিত আছেন আনিকা অঞ্জুমি অরিন, পরিচালক ক্রাফটস বিডি। স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্স দেখব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে আজকে একটি নতুন বিষয় আছে, পটারি পেইন্টিং। দেখে নিই আমাদের কি কি লাগছে। আমাদের আজকের পটারি পেইন্টিংয়ে আসলে আমরা পূর্বের যে ক্লাসগুলো করে এসেছি সেই ক্লাসগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করছে আজকের এই কাজটা। আমরা কিন্তু এতদিন বলে এসেছি যে আমরা চাইলে, এতদিন পাট দিয়ে কাজ করে এসেছি, চাইলে কিন্তু অন্য সুতো ব্যবহার করতে পারি, অন্য রঙের সুতো ব্যবহার করতে পারি, বা কটনের সুতোও কিন্তু ব্যবহার করতে পারি, এগুলো আমরা বলে এসেছি। কিন্তু আজকে আমরা এই বিষয়টাই দেখাবো কিভাবে আমরা এই পটারিতেই আমরা চিন্তা করছিলাম যে আমরা কি চাইলে অন্য কোনো কিছু আঁকতে পারবো কিনা বা রং তুলির আঁচড় দিতে পারবো কিনা এই পটারিটার ভেতরেই, সেই কাজটাই আজকে আমরা দেখাচ্ছি, সেটা শিখবো। তবে আমরা কিন্তু পূর্বে দেখিয়েছি যে আমাদের এই পটারিগুলো কিভাবে আমরা কিন্তু কভার করছি দড়ি দিয়ে। এখানে আমরা যে কাজটি করেছি, আমি এখানে যেটা আছে আমার পটারি একদম সুতোর কালারটা, কটন সুতো আমি এখানে ব্যবহার করেছি। এটা দিয়ে কিন্তু আমরা পূর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে এই যে পটারিগুলো আমরা কিন্তু কভার করছি এই সুতো দিয়ে, সেই পদ্ধতিতেই কিন্তু আমরা কভার করেছি। এবং এই যে ফরম্যাটটা আসলো, এই বেসটা আসার পরে আমরা কিভাবে রং তুলি দিয়ে কাজ করব সেটাই আমরা আজকে দেখাবো। এবং দেখা যাচ্ছে যে আমি এখানে কিন্তু কটন সুতোর উপরে যে কোনো ধরনের রং কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেহেতু সাদা রঙের হয়ে থাকে। সেখানে আমি এখানে একটু হালকা হলুদ রঙের একটা বেস দিয়ে নিয়েছি পুরোটাতে। এরপরে আমরা যখন পটারিটা করেছি তার আগে দিয়েছি নাকি পটারি করার পর আমরা জাস্ট রং করে দিয়েছি? পটারি করার পর এই যে আমাদের বেসটা আছে, আমরা শুরুর বেসটা করার পরে এই যে সাদা সুতোটা, এই সুতোর উপরে আমরা চাইলে যে কোনো ধরনের রং করতে পারি। এখানে আমি একটা রেখেছি, এখানে কিন্তু আমরা একটু কমলা রঙের কাজ করেছি। এবং আমরা শুরুর দিন কিন্তু পেন স্ট্যান্ড করেছিলাম, এই যে পেন স্ট্যান্ড, সেটাও কিন্তু আমরা চাইলে কটনের যে রূপ দিয়ে কিন্তু আমরা জড়িয়েছি, আগেরটা পাটের সুতো দিয়ে জড়িয়েছিলাম, এটা কটনের। এবং আমরা এটাও কিন্তু রং করে সুন্দর করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে করছি। এবং আমরা আজকে পটারির উপর এই কাজটা করছি। এবং আমরা আজকে যে কোনো ধরনের রঙই আমরা ব্যবহার করতে পারি, তবে আমি সাজেস্ট করি যে আমরা যেন অ্যাক্রিলিক যে রঙগুলো আছে এটাই যেন ব্যবহার করি। বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পাওয়া যায়, আপনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারবেন। এবং এই পটারিটা এই পর্যায়ে এসে আমাদের কিন্তু কস্টিং খুব একটা পড়ে না। এই পর্যায়ে এসে আমাদের সুতো এবং বেস করার জন্য আমরা প্রথমে পাত্র কি নিয়েছি? মাটির পাত্র না, আমরা হচ্ছে কাঠের যে বেসটা ছিল, কাঠের বেসটা দিয়ে আমরা যে শুরুতে কাজ করেছিলাম সেই বেসটা বাজারে পাওয়া যায়। জেনেছিলাম যে আগের এপিসোডে দেখেছিলাম যে আমরা বিভিন্ন ধরনের কাটিং করে নিয়েছিলাম এবং এই বেসগুলো পাওয়া যায় বিভিন্ন শেপের আছে। আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন শেপের আছে। এবং আমাদের কিন্তু কটন রূপের উপরে আঁকার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের এই ধরনের কাজগুলো হয়। আরো বিভিন্ন ধরনের আমরা চাইলে ইচ্ছে মতন করে কিন্তু ডিজাইন করতে পারি। হ্যাঁ, তো আমাদের ওই বেসটার উপরে আমরা আজকে কটন রূপের কাজটা করেছি এবং আমরা আঁকার কাজটা দেখব। যেহেতু আজকে আমরা দেশ টিভিতে আমরা দূরপাঠের আয়োজনে আছি, আমি চেষ্টা করব যে সেই থিমটাই ফুটিয়ে তোলার। এখানে আজকে আমি বহু থিমের উপরে কাজ করছি, এটা তুলনামূলক সহজ। এবং যারা আঁকাআঁকি কম করে এবং শুরু করতে চাচ্ছে তারা কিন্তু চাইলে এই থিমটা কাজ করতে পারে, ফলো করতে পারে। এবং এই থিমটা তুলনামূলক সহজ, যারা শুরুতে আঁকাআঁকি করে এটা তাদের জন্য খুব সহজ হবে। এবং আজকে আমি অ্যাক্রিলিক পেইন্ট যে করছি এটার সঙ্গে কিন্তু আমি চাইলে পানি ব্যবহার করতে পারবো প্রয়োজন মতো, যেভাবে আমরা ক্যানভাসে কাজ করি। শুরু করছি। এবং আমরা বেসটা দেওয়ার পরেই কিন্তু ইচ্ছে মতন
কাজটা করব এবং ওপরে আর নিচে দেখা যাচ্ছে যে আমাদের একটা বর্ডারের জায়গা আছে, ওই বর্ডারটা কিন্তু আমরা একদম শেষে করব। কেননা আমাদের এই যে কাজ করতে গেলে রঙগুলো লেগে যাবে, আরও বিভিন্ন ধরনের আমরা সমস্যা দেখতে পারবো, এটাও আমি বলছি। এই যে আমাদের নতুন ধরনের একটা ক্যানভাস পটারির উপরে যখন আমরা সুতোটা পেঁচাচ্ছি, তখন কিন্তু আমরা যে সচরাচর ক্যানভাসগুলোতে আঁকি ওগুলোর মতন কিন্তু খুব স্মুথ না, দেখতেই পারা যাচ্ছে যে যেহেতু সুতোর তৈরি, সেখানে কিছুটা উপরে নিচে একটু বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী আমরা করছি, সেই অনুযায়ী করছি। সেই ক্ষেত্রে আমরা রংটা একটু পাতলা নিয়ে তারপরে কাজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা পানি রঙের সাথে কি পানি মেশাবো? হ্যাঁ, রঙের সাথে পানি মেশাবো, সেটা আমাদের যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা মিশিয়ে কাজ করতে পারবো। আমরা কেমন রাখছি এই ক্ষেত্রে? সেটা প্রয়োজন অনুযায়ী। যতক্ষণ পর্যন্ত আমি দেখা গেল যে এত বেশি পানি ব্যবহার করে ফেললাম যে আমি যে বেজের উপরে কাজ করছি, আমি যদি একটা পাতলা রঙের যদি প্রলেপ দিয়ে দেখাই, আমি অনেকগুলো পানি নিলাম, এই যে আমি প্রলেপ দিলাম, আমার কিন্তু এই যে বেজটা কিন্তু দেখা যাচ্ছে, পুরোটা কভার করছে না। আমাদের নিচের যে বেজটা হলুদ রঙের সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা কতটুকু পরিমাণ পানি আসলে ব্যবহার করব, আমরা দেখব যে রঙের পুরুত্বটা ঠিকমতো বসছে কিনা। আমরা তার চাইতে বেশি পানি ব্যবহার করব না, সেক্ষেত্রে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, কারণ আমরা রং কতটা ব্যবহার করছি এটা সব ক্ষেত্রে সমান থাকছে না। দেখা যাচ্ছে আমি নীল রংটা যদি যতটুকু ব্যবহার করছি, আমি লাল রংটা তার চাইতে একটু বেশি ব্যবহার করব, সেখানে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো আমরা প্রয়োজন মতো যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেই অনুযায়ী কিন্তু পানিটা ব্যবহার করব, করে পুরো কাজটা করব। এবং আমি যেটা বলছিলাম, আমরা একটু যারা ঘরে বসে বিজনেস করতে চান তারা চাইলে কিন্তু এই যে বেজ পটারিগুলো চাইলে আপনারা কিন্তু বাজার থেকে কালেক্ট করতে পারবেন। এবং এগুলো আসলে আমরা কোথা থেকে কালেক্ট করতে পারবো? এগুলো আসলে চকবাজারেই সবচেয়ে বেশি পাওয়া যায়, চকবাজারে, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো। এবং দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু শুধুমাত্র এই পেইন্টিং এর কাজ করে, যারা আঁকাআঁকি খুব ভালো করে তারা কিন্তু শুধু এই একেই কিন্তু বাড়ি বসে বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের কিন্তু আর্নিং হয়ে যাচ্ছে বাসাতে বসে। তারা কিন্তু তাদের পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা বিজনেসও তৈরি করতে পারছে এবং এটা তুলনামূলক সহজ বলে আমরা মনে করছি। এবং চাইলে কিন্তু এই জিনিসটা আজকে যেটার উপর আমরা কাজ করছি, যে বেসটার উপরে কাজ করছি, এটা কিন্তু বাজার থেকে তারা নিয়ে নিতে পারছে কালেক্ট করে, এবং পরবর্তীতে কিন্তু তারা ইচ্ছে মতন কাজ করতে পারছে। এবং এই যে আজকে আমি যেটার উপরে কাজ করছি, এই বেসটা বাজারে যদি আপনারা নিতে চান, এক পিস যদি নিতে হয় তাহলে এটা 170 থেকে 80 আমাদের এই বেজটা পড়বে। এর ওপরে এবারে যারা যেই আঁকাটা করলো, যেই ডিজাইনটা করলো, সেই ডিজাইনের উপরে নির্ভর করে আসলে কিন্তু দামটা পরবর্তীতে নির্ধারণ করা হবে যারা কাজটা করবে। দেখা গেল আমি এই ছোট পটারিতেই কিন্তু খুব কঠিন একটা ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার কষ্টটা বেশি হলো, আমার আকার যে মূল্যটা কিন্তু সেখানে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কস্টিংটা কিন্তু সেখানে বেশি হবে। আমি চাইলে এই ছোট পটারিটার দামই 500 রাখতে পারি আমার আকার ওপর ভিত্তি করে। কিন্তু এখানে যদি আজকে আমি একটা সহজ কোনো ডিজাইন বা সহজ কোনো আঁকা যদি আমি এখানে করি, সেখানে চাইলে আমি আমার যে আকার কস্টিংটা, ওয়ার্কিং কস্ট, সেখানে আমি কিন্তু চাইলে 100 বা 50ও ধরতে পারি। সেখানে আসলে আমরা যতটুকু শ্রম দিচ্ছি সেই অনুযায়ী আমরা দামটা রাখছি। একদম এই ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো বাজার মূল্য হচ্ছে না। তবে আমরা যদি বেজটা নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের আকার অনুযায়ী বেজের দামগুলো 10, 20, 50 এরকম করে ওঠানামা করবে, এবং আমরা আজকে সেই কাজটাই দেখাচ্ছি। এই ক্ষেত্রে যারা পেইন্টিং আসলে জানে না, তাদের ক্ষেত্রে কি তারা পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিতে পারে, নাকি এইভাবেই ফ্রি হ্যান্ডই করতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই অবশ্যই করতে পারে। পছন্দ মতন আসলে কারো হাত যদি ভালো হয়ে থাকে তাহলে সে একেবারেই শুরু করে দিল, আবার কারো হাত যদি একটু নতুন হয়ে থাকে, যারা বিগিনার্স আছে, তারা কিন্তু প্রথমে পেন্সিল দিয়ে একটা আঁকা এঁকে তার উপরে আমরা রঙের ভরাট করতে পারি বা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি, যেভাবে আমরা ক্যানভাসে করি আসলে। তবে এটা একটু নতুন ধরনের ক্যানভাস, তো সেই ক্ষেত্রে আমাদের একটু নতুনত্ব আনার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যায়। যেমন আমি বললাম যে রংটা একটু পাতলা করে নিতে হবে, কেননা এখানে একটু উঁচু নিচু যে জায়গাগুলো আছে সেখানে কাজ করার জন্যে। এ পর্যায়ে আমি একটু সবুজ রং ব্যবহার করছি এখানে, যারা
বহু থিমের কাজগুলো করে তারা এই সম্পর্কে জানে। নিজস্ব ইচ্ছে মতন আসলে বিভিন্ন ধরনের আকার আমরা এখানে করে নিচ্ছি। এক্ষেত্রে আমি প্রতিবারই কিন্তু পানি ব্যবহার করে একটু রংটা কিন্তু পাতলা করে নিচ্ছি, যে ক্ষেত্রে পরবর্তীতে আমার রংগুলো কিন্তু খুবই সহজে বসে যাচ্ছে। এই ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে তুলিটা ব্যবহার করছি সেটা একটু চিকন। একটু চিকন ব্যবহার করছি। চাইলে যদি আমরা বড় একটা পটারিতে কাজ করতাম সেক্ষেত্রে আমরা তুলিটা আরেকটু মোটা ব্যবহার করতাম। এটা আসলে আমাদের কি আঁকছি এবং কিভাবে আঁকছি তার উপরে আসলে ভিত্তি করে আমরা আমাদের তুলিগুলো নির্বাচন করব। এক্ষেত্রে আসলে বাধা ধরা কোনো নিয়ম নেই। এবং বড় আঁকাগুলোর ক্ষেত্রে যে চিকন তুলি দিয়ে আঁকা যাবে না এমনও কথা নেই, তবে চিকন তুলি দিয়ে আঁকলে কিন্তু তুলনামূলক আমাদের বেশি সময় খরচ হয় রংগুলো ভরাট করতে। সেক্ষেত্রে দেখা যায় আমরা কি রকম কি ধরনের ফুল আর্ট করছি বা কি ধরনের আমরা জিনিস তৈরি করছি, সেক্ষেত্রে আসলে আমাদের রং করতে ভরাট করতে কত সময় লাগছে সে অনুযায়ী আমরা তুলে নিচ্ছি। এবং সূক্ষ্ম যে আঁকাগুলো আছে, সূক্ষ্ম ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা চিকন তুলি ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ পরে সেদিকে যাব। এক্ষেত্রে শুকানোর কতক্ষণ সময় লাগতে পারে? শুকাতে বেশি সময় লাগে না, আমাদের আধা ঘন্টা সময়ের মধ্যে শুকিয়ে যায়। আবার রং করতে করতে এই যে আমাদের এখনই পুরোটা কাজ করতে করতে কিন্তু শুকিয়ে যাবে। আমরা ক্যানভাসে যেরকমই ভাবেই আমরা আঁকাগুলো করি ঠিক একই ভাবেই আমরা এই আঁকাগুলো করছি, তবে ভিন্ন একটি ক্যানভাসে। পর্যায়ে আমি আরো অন্য একটি রং নিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে পটারি করতে আমাদের কতক্ষণ সময় লাগে আমরা যদি একটা পটারি তৈরি করি? পুরো পটারিটা তৈরি করতে আসলে আমাদের সুতোটা পেঁচাতে সময় লাগছে, যেটা এর সুতোর পেঁচানো ছাড়া আসলে আমাদের সময়টা কোথাও কিল হয় না, কারণ আমরা বেসটা কিন্তু বাজার থেকেই নিচ্ছি। এবং সুতোটা পেঁচাতে আমাদের সর্বোচ্চ, আমি যেই পটারিটার উপর আজকে কাজ করছি সেখানে আমাদের সুতো পেঁচাতে সর্বোচ্চ সময় লাগে 20 মিনিট, কারণ এটা তুলনামূলক ছোট। এবং আমরা কিন্তু আজকে 12 ইঞ্চির একটি পটারিতে কাজ করছি। এবং পরবর্তীতে আমাদের আঁকার উপর আমাদের ডিপেন্ড করছে যে কতক্ষণ সময় আমরা কাজটা শেষ করতে পারছি। চাইলে কতটুকু রং খরচ হচ্ছে সেই অনুযায়ী আমরা দাম রাখছি। এবং দেখা যায় যে আসলে রঙের খরচটা খুব একটা বেশি পড়ে না আমাদের, এবং সুতোর খরচ মিলেও খুব একটা বেশি পড়ে না। যেমনটা আমি বললাম যে আমাদের বেজ রং দিয়ে আমি শুরুতে যেটার উপরে কাজ শুরু করেছিলাম সেটাই কিন্তু আমাদের 170 থেকে 80 পড়ছে যদি সিঙ্গেল কেউ নেয়, এবং চাইলে যদি কেউ 20 পিস বা 50 পিস এর চাইতেও বেশি নেয় সেক্ষেত্রে আমাদের একটু কস্টিংটা কমে যাচ্ছে, বা 150-এও কিন্তু সেক্ষেত্রে নিয়ে নেওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা যখন বেসটা করেছি আমরা তো এই রংটা দিয়েই করেছি, যে হলুদ বেসটা আমরা দেখতে পাচ্ছি সেটা। হ্যাঁ, অ্যাক্রিলিক কালারটা দিয়েই করেছি, এবং আমরা খুব হালকা একটা কালার দিয়ে শুধুমাত্র আমাদের যে সাদা বেসটা ছিল আমরা শুরুতে যেটা দেখালাম ওটা ঢাকার জন্য যেই থিম আমরা করতে চাই, যেই রং ইচ্ছে, চাইলে এটাও করা যায় যে আমরা কিন্তু কটনের সুতোটার ওপরেই কিন্তু একেবারে আঁকা শুরু করে দিতে পারি, কোনো বেস পেইন্টিং না করে। সেটা রেখে আমরা পেইন্টিং করতে পারি, রেখে আমরা শুরু করতে পারি যে কোনো ধরনের আঁকা। আমি করে নিয়েছি, চাইলে যে কোনো একটা আলাদা থিমেও করা যেতে পারে। আমরা কিন্তু এ পর্যায়ে মোটামুটি আমাদের কাজটা শেষ হয়ে গেছে। আমরা আরেকটা বক্স ভরাট করব।
দেখা যাচ্ছে যে এই থিমটাতে কিন্তু আসলে খুব একটা আমাদের প্রপোর্শনের দরকার নেই জানার কিভাবে করব, খুব একটা মাপঝোঁকেরও ব্যাপার নেই, আমরা কিন্তু পছন্দ মতো একটা ডিজাইন করে ফেলতে পারি। এবং আমি এটুকু জায়গা ফাঁকা রেখেছি যেহেতু আমরা দেশ টিভির থিমটা করতে চাচ্ছিলাম, আমরা এই জায়গাতে দূরপাট দেশ টিভি এই লেখাটা লিখবো বলে এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি। এবং পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, প্রত্যেকবার তুলি ব্যবহার করার পরে আসলে আমরা যদি হালকা রঙের কোনো রং দিয়ে কাজ করি যেই তুলিতে, তার উপরে যদি গাঢ় রং ব্যবহার করে ফেলি, পরবর্তীতে কিন্তু হালকা রঙের সঙ্গে ওই তুলিটা আমরা আর ব্যবহার করব না, তুলিটা একটু মুছে নেব বা ধুয়ে নেব, না হলে আমরা রংটা দিয়ে ভালো কাজ করতে পারবো না। আচ্ছা, আমি কালো দিয়ে এখন দুঃখিত ছোট করে ডিজাইন করব। একটু পানি দিয়ে আমরা তুলিটাকে নরম করে নেব এবং আমাদের পরিমাণ মতো রং আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আমরা এখন কি কালার ব্যবহার করছি? আমরা কালো রংটি ব্যবহার করছি। যেহেতু বেসটা হচ্ছে সুতো দিয়ে পেঁচানো, সেক্ষেত্রে হচ্ছে রং করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের লাইনটা একদম ঠিক থাকে। হ্যাঁ, একদম। আর এই ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি যে এই যে আমাদের ভেতরে যাওয়ার রং কিন্তু যাওয়ার একটা সমস্যা আছে, যে ভেতরে কিন্তু ভরাট হয় না, সেক্ষেত্রে আমরা রংটা একটু পাতলা করে ব্যবহার করব। এবং আমরা সব শেষে ক্লিয়ার ভার্নিশ দিয়ে বা যে কোনো ধরনের ভার্নিশ দিয়ে আমরা পুরোটাকে ভার্নিশ করে ফেলতে পারবো। এক্ষেত্রে কি বার্নিশটা আমরা সব পটারি দিয়ে করব নাকি এটা স্কিপ করা যাবে? স্কিপ করা যাবে, তবে ভার্নিশ করলে খুব সুন্দর একটা আউটকাম দেয়, সেটা দেখতেও খুব ভালো লাগে এবং ধুলোবালি পড়লে আমরা পরবর্তীতে কিন্তু মুছে ফেলতে পারি এবং খুব একটা ধুলোবালি পড়ে না যদি আমরা ভার্নিশ করে ফেলি। আর কিন্তু যদি ভার্নিশটা না করি তাহলে দেখা যায় যে আমাদের ধুলোটা জমে যায়, যেহেতু আমরা সুতোর কাজ করছি। হ্যাঁ, সুতোর ভেতরে আটকে যাওয়ার একটা ব্যাপার আছে। এবং আমরা এই ক্ষেত্রে ছোট ছোট যেই ডিজাইনগুলো আছে আমরা ওটা করে নিচ্ছি পছন্দ মতো। এক্ষেত্রে আমরা লতা করছি। হ্যাঁ, আমরা পাতা এবং লতার একটি কাজ করছি। আমরা বাকি অংশটুকু আসলে করে নিয়েছি নিজের পছন্দ মতন, যে কেউ যেটা পছন্দ সেটা করতে পারবেন। এবং আমরা মাঝের যে অংশটুকু ফাঁকা রেখেছি, এখানে আমরা আজকের থিমটি নিয়ে কাজ করব। আমরা আমাদের লেখার জন্য লাল রংটি বেছে নিয়েছি। আমরা ঠিক যে অংশটুকুনিতে কাজ করছি এখানেও তো আমরা আগের মতোই পানি মিশিয়ে নিয়েছি। আমরা যেই রংটি ব্যবহার করব সেখানে আমরা পরিমাণ মতন পানি মিশিয়ে নেব। আমরা যে লেখাটি লিখছি দূরপাঠ, আমাদের প্রতিদিনের আয়োজনের নাম।
যেহেতু কম সময়ের মধ্যে আমরা একটা পটারি তৈরি করতে পারি, সেক্ষেত্রে একদিনে আমরা কয়টা পটারি তৈরি করতে পারি? এটা আসলে ডিপেন্ড করছে যে আমি প্রতিদিন কি 10 ঘন্টা কাজ করছি, তাহলে 10 ঘন্টা হলে কিন্তু কাজের রেশটা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু কাজে হাতটা তখন চালু হয়ে যায়। তো তখন আমরা চাইলে দিনে প্রত্যেকটা, আজকে কিন্তু দেখলাম যে আমরা আধা ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আঁকা কিন্তু আমরা এঁকে ফেলতে পারলাম। তো এরকম চাইলে 1 ঘন্টায় দুটো করা যেতে পারে, বা আমরা যদি একটু কঠিন ডিজাইন নেই সেক্ষেত্রে একটু সময় লেগে যেতে পারে, কোনোটায় 1 ঘন্টাও লেগে যেতে পারে একটা পটারির পেছনে। তো আমরা যদি সহজ সহজ আঁকাগুলো নির্বাচন করে তারপরে কাজ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে দিনে কিন্তু আমরা 10টা চাইলেও বানাতে পারছি, বা চাইলে যদি হাত একটু আমাদের স্লো হয় সেক্ষেত্রে আমরা 5টাও যদি দিনে করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভালো একটা অ্যামাউন্ট আসছে। আমরা প্রত্যেকবার রং ব্যবহার করার আগে কিন্তু পানি নিয়ে নিচ্ছি। এবং দেখা যাচ্ছে আমরা যখন এই কাজটি করছি, আমাদের এই সুতোর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নর্মাল ক্যানভাসের রং করার তুলনায় এটা একটু ভিন্ন। প্রথম যখন এই ক্যানভাসে আসলে কেউ কাজ করবে তখন একটু বেশি সময় লাগবে, তবে ধীরে ধীরে এই বেজটা সম্পর্কে আইডিয়া হয়ে যাওয়ার পরবর্তীতে কাজ করতে খুব একটা সমস্যা হয় না। যারা আসলে একদমই নতুন বা শিখতে চাচ্ছে, তাদের জন্য আসলে কোন কাজটা দিয়ে শুরু করলে ভালো হয়? আর মনে হয় যে সহজ সহজ যেই আঁকাগুলো, সেই আঁকাগুলো যেন নির্বাচন করে তারপরে যেন এই ক্যানভাসটাতে শুরু করে আমি বলবো। আর কেউ যদি শুরুতে কখনো এঁকেই না থাকে তাহলে এই কাজটা শুরু তার পক্ষে আসলে করাটা একটু কঠিন হবে। সে যেন আগে ক্যানভাসে কাজ করে তার হাতটা একটু চালু করে তারপরে যেন এই ক্যানভাসটা ধরে আমরা যেই পটারিতে কাজ করছি। এবং এই পটারিতে যদি কাজ করতে হয় তাহলে আমি মনে করব যে আগে আমাদের কিছু পটারিতে আমরা একটু যদি কাজ করা শুরু করার আগে যে দেখে নিই যে আসলে স্যাম্পল হিসেবে কিভাবে কাজ করলে আমাদের দ্রুত হচ্ছে, কিভাবে কাজ করলে আমাদের রঙগুলো আসলে ছড়াচ্ছে না, চাইলে আমরা একটা দুটো যদি স্যাম্পল হিসেবে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আমাদের কিভাবে আমরা পুরো কাজটা করলে সহজ হবে, বা তুলিটা কোন দিক থেকে টানলে আমার কাজটা সহজ হবে। আমি কিন্তু লিখেছি, আমি বাকি অংশটা লিখছি এবং পরবর্তীতে আমি শেডিংয়ের কাজে যাব। যেহেতু আসলে রঙের কাজ, আর এক্ষেত্রে যেহেতু আমাদের বেসটা হচ্ছে সুতো দিয়ে করা, সেক্ষেত্রে আমাদের রং করার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিয়ে কাজটি করতে হবে। একটু মনোযোগ দিতে হবে এবং একবার হাতে চলে এলে তারপর আর কাজ করতে কখনোই সমস্যা হয় না। এই ক্ষেত্রে আসলে যারা এই বিজনেসটা আসতে চাচ্ছে বা করবে, সেক্ষেত্রে তাদের আসলে প্রচার বা প্রসারটা কিভাবে করা উচিত? আমার মনে হয় কি, যারা বড় বড় মার্কেটগুলো কিন্তু বাড়ি বসে ধরাটা খুবই কঠিন হয়ে যায়, এবং নতুন নতুন যদি কেউ পেজও খোলে সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা যায় যে এত পেজ আছে সোশ্যাল মিডিয়ায়, আমি কেন তারটা থেকেই নেব, বা আমি একটা নতুন পেজ খুললাম, মানুষ কেন আমারটা থেকেই নেবে। এই যে
পেজ খোলার ক্ষেত্রে আমি বলবো যে নতুনত্ব সৃষ্টি করতে পারেন, এবং যারা বাড়ি বসে কাজ করবেন তারা বড় বড় মার্কেটগুলোতে কাজ করে যদি এই কাজগুলো দিয়ে দেন তাহলে তাদের জন্য বেশি সুবিধা হয়। যেমন আমাদের কিন্তু বিভিন্ন জায়গা আছে, চকবাজারের মতন ছাড়াও বড় বড় মার্কেট আছে যেখানে কিন্তু আমরা ছোট ছোট কাজ করে আমরা 10 পিস বা হচ্ছে এর চাইতেও বেশি কিন্তু আমরা তাদের কাছে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু তারা সেল হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের যে প্রফিটের অংশটা থাকে সেটা কিন্তু তাদের কাছ থেকে আমরা নিয়ে নিতে পারি। যেহেতু আমাদের মার্কেট ধরাটা খুবই কঠিন হয়ে যায়, সেহেতু যারা বাড়ি বসে কাজ করবে তারা এই ধরনের কাজগুলি যদি করে, পটারির কাজটা যদি করে বিশেষ করে, তাহলে তারা যেন এই ছোট ছোট কাজগুলো করেও বড় বড় মার্কেট যেগুলো আছে সেগুলো যদি ধরে তাহলে তাদের জন্য বেশি সহজ হবে। এই ক্ষেত্রে আসলে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে এই প্রসারটা করতে পারি, যেহেতু একদম নতুন কোনো উদ্যোক্তা কিন্তু সহজে এই ক্ষেত্রে দেখা যায় সাফল্য অর্জন করতে পারে না, সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? অনলাইনের ক্ষেত্রে আমি বলবো যারা পেজ রান করছেন বা করার চিন্তা ভাবনা করছেন তারা যে কাজটি করবেন, প্রথমেই নিজের যে পেজটা হবে সেটা কমপক্ষে 3 থেকে 4 মাস সুন্দর করে সাজানো। এই যে আমি আজকে একটা পটারি করছি, এই পটারিটার আমি সুন্দর করে একটা ছবি তুলবো, বা আমি চাইলে আশেপাশে আরও আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে, আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি পাশে করে নিয়ে একটা ছবি তুলবো এবং আমার পেজটা আমি সাজাবো, যেন একজন ক্রেতা আমার পেজে ঢুকতে পারলে যদি দেখে যে কি কি আছে আমার পেজে, যেহেতু যদি দেখে যে 2-3টা প্রোডাক্টই আছে, আমরা কিন্তু চাই অনেক অনেক অপশনস, যদি দেখি 2-3টে আমাদের অপশনস আছে, 2-3টে প্রোডাক্ট আছে, তখন কিন্তু ক্রেতা ওখান থেকে সুইচ করে অন্য পেজে চলে যায় বা ওইখানে আর থাকতে চায় না। তো আমরা যদি 5-6 মাস আমাদের পেজটা যদি খুব ভালো করে সাজাই, তাহলে কিন্তু আমাদের যদি দেখা যায় যে আমাদের 500-600 এরকম আমরা প্রোডাক্ট রেখেছি বা হাতে অপশন রেখেছি, তাহলে 500-600 থেকে বা 200-300ই ধরলাম, ওখান থেকে কিন্তু মানুষ আমাদের একটা পছন্দ করতেই পারে। তো এই পর্যায়ে কিন্তু আমরা কাজটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাইলে শেডিংয়ের জন্য ভেতরে হলুদ বা সাদা রঙের কাজটা আমরা করতে পারবো। যেমনটি বলছিলেন যে আসলে আমরা যখন পেজের কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে দেখা যায় অর্ডার আসার পর কি আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, নাকি আগে থেকেই হচ্ছে আমাদের নিজে থেকেই কিছু কিছু প্রোডাক্ট তৈরি করে তারপর ছবি দিতে হবে? আমাদের নিজে থেকে কিছু প্রোডাক্ট তৈরি করেই অবশ্যই আমাদের ছবিগুলো রাখতে হবে। কাস্টমাইজ প্রোডাক্ট ছাড়া আসলে আমি মনে করি যে সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে যেন কালেকশনে থাকে, কারণ কিছু কিছু প্রোডাক্ট কিন্তু প্রোডাকশনের প্রোডাক্ট থাকে। সেই প্রোডাকশনের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো থেকে কিন্তু অর্ডার করা, যেমন আমরা একটা ড্রেস যখন অর্ডার করি ওগুলো কিন্তু প্রোডাকশনে থাকে, এবং কাস্টমাইজ যে কাজগুলো ওগুলো আমরা পরেই করব। তবে এর আগে আমাদের প্রোডাকশনে কিন্তু কমপক্ষে অ্যাটলিস্ট 10% প্রোডাক্ট আমাদের রাখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমরা হালকা একটু শেড দিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গাতে। শেড দেওয়ার জন্য আমরা কি কালার নিচ্ছি? আমরা লালের উপরে হলুদটা ব্যবহার করছি দূর পাঠের অংশটুকু নিতে শেড দেবার জন্য। আপনারা চাইলে সাদাও ব্যবহার করতে পারবেন। আমি নিচের অংশটুকুতে সাদা ব্যবহার করব সময় আমাদের যদি থেকে থাকে। আমাদের হাতে সময় কম আছে, আমরা চেষ্টা করব এই কাজটি সম্পূর্ণ করার। আমরা আসলে এই পর্যায়েও কাজটি শেষ করে দিতে পারি, এবং আমরা নিচের অংশটুকু নিয়েও কিন্তু আমরা সাদা বা হলুদ রঙের যে কোনো শেড ব্যবহার করতে পারবো, এবং পরবর্তীতে আমরা চাইলে যে কোনো রং দিয়ে ওপরের অংশটুকুনিতে আমরা কিন্তু চাইলে এই যে আমাদের ওপরের অংশটুকুনি থাকছে, আমরা এই ওপরের অংশটুকুনিতেই কিন্তু রং করে ভরাট করে ফেলতে পারবো। আমাদের কাছে কি সময় আছে? অবশ্যই আমাদের হাতে অল্প একটু সময় আছে, আমরা দেখে নিব আমাদের শেষ কাজটি কি করছি। আমরা একদম ওপরের অংশটুকুনিতে আমি একটা গোল্ডেন রঙের কাজ করছি। এক্ষেত্রে আমরা একটু মোটা ব্রাশ ব্যবহার করছি, যেহেতু আমাদের সেক্ষেত্রে আমরা গোল্ডেন যে কালারটি ব্যবহার করছি সেটা কি কালার? সেটাও অ্যাক্রিলিক। আচ্ছা, আমরা অ্যাক্রিলিক রংটা কি আমরা পানি মিশিয়েছি? না, এক্ষেত্রে আমরা পানি মিশাচ্ছি না, কারণ আমরা একদম কাঠের সঙ্গে রংটি ব্যবহার করছি। এবং আমি যেটা বলেছিলাম কাঠের সঙ্গে কিন্তু আমরা রং করেছি এর আগের ছবির যে ক্লাসগুলোতে, তো সেক্ষেত্রে আমরা এই রঙের সঙ্গে কিন্তু একটু
আমরা আইকা ব্যবহার করব যেন রংটা আমাদের ভালো করে বসে। এক্ষেত্রে আমরা তো আইকা ব্যবহার করছি না, আমরা সরাসরি রংটাই ব্যবহার করছি। সরাসরি রংটাই ব্যবহার করছি, তবে আমাদের সময় স্বল্পতার কারণে। তবে এর সঙ্গে আমরা যখনই কাঠা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা রঙের সঙ্গে আইকাটা মিক্স করে নেব। বাহ, খুব চমৎকার হয়েছে আমাদের যে আজকের পটারি পেইন্টিংটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।